মানুষের খানা বড় পিওর, বড় সুস্বাদু, এবং সব খানা কাবার লাগায় দিছেন। তুমি ভাত খাইবা, চাল কাবারে লাগানো, বের করে খাও। তুমি রুটি খাইবা, গমটা কাবারের মধ্যে দিয়া দিছি, বের করে খাও। তুমি মাছ খাবা, কাবার খুইলে এরপরে মাছ খাও, তোমার জন্য পিওর, যেন ভেজাল না ঢুকে। তুমি গোশত খাবা, চামড়ার কাবার লাগায় দিছি, চামড়া খুলে খাও। তুমি ফল খাইবা, কাবারের মধ্যে ঢুকায় রাখছি, কলা খাও, কাবার খুলে খাও। তরমুজ খাও, কাবার দিয়া রাখছি, কাঁঠাল খাও, কাবার দিয়া রাখলাম। এরে বান্দা, আবার কিছু ফল আছে এগুলো আলাদা কাবার দেওয়া লাগে না, হালকা দিছে, তবে কাবার শুদ্ধা খা, কোনো বাধা নাই। তবে এমন সিস্টেম করে দিছি বাহিরের ময়লা এর গায়ে লাগবে না। আঙ্গুর খাও, কাবার শুদ্ধা খাও। আবার হালকা ময়লা থাকলে এই মেডিসিন দৌত করার জন্য পিওর পানির আয়োজন আমি করেছি। তোর বাবায় তোরে পানি দেয় নাই, আমি পানির ব্যবস্থা করেছি। তোর 14 গোষ্ঠী কেউ তোর জন্য খানার আয়োজন করে নাই, আমি আল্লাহ তোমার জন্য খানার আয়োজন করেছি। দুনিয়াতে চলার জন্য তোমার আলোর প্রয়োজন, দুনিয়ার কোনো নেতা নেত্রী তোর আলোর ব্যবস্থা করে নাই, আমি আল্লাহ সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করেছি। এই আলোটা অস্ত্র দিয়া, যন্ত্র দিয়া দইরা মানুষ বিদ্যুৎ বানাইয়া তোর থেকে টাকা খায়। আমি আল্লাহ তোর খানার জন্য, তোর সুস্থতার জন্য যা দিলাম সব তোর উপকারের। ভিটামিন, ফল, যত ভেজাল আছে আমি আল্লাহ ভেজাল ঢুকাই নাই। নিমক হারাম মানুষ মানুষের খানায় ভেজাল করেছে, মানুষ বড় নিমক হারাম। পিওর ফলটাকে ভেজাল করেছে, মাছ ভালো ভেজাল ঢুকাইছে, নিমক হারাম মানুষ। চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, নিমক হারাম জানোয়ার মার্কা মানুষগুলো ভেজাল ঢুকাইছে। ওমরে ফারুক দিনের বেলা মানুষের বিচার আচার করে, রাতের বেলা রাষ্ট্র পরিচালনার দরজায় তালা লাগাইয়া মানুষের বাড়ি বাড়ি যায়, খোঁজ নেয় কি হালাত। ঘুরে ঘুরে দেখে এক বাগানের ভিতরে একটা বাতি জ্বলে। ওমর একা গিয়া সেখানে দাঁড়াইলেন। ছোট একটা ঘর, ঘরের ভেতর থেকে আওয়াজ, 2 মহিলার আওয়াজ আসতেছে। একটা মহিলা মা, আর একটা মেয়ে। মা মেয়েকে বলে, এই মেয়ে, বাজারে গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিস। মেয়ে কয়, মা, ওমর যদি জানে কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর দেখবে না। ওমর কই? ওমর কই? ওমর গোপনে দাঁড়ানো। মা বলে, দুধের মধ্যে পানি দিবি, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটুকু কথা শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা ওই নারী, মহিলা এবং মেয়েটাকে ডাকালেন, দুজনকে ডাকাইলেন। ভয়ে তারা কাঁপতেছে, ওমর তলব করছে, উপায় নাই। ওমরে ফারুক মুস্কি হেসে সান্ত্বনার বাণী দিয়া বললেন, মা, কোনো ভয় নাই, আপনার কপাল সান কপাল। আপনার মতো কপালওয়ালা জমিনে এমন মা হলে তো কতই না শান্তি। বলে কি? বলে, আপনি এমন একটা মেয়ে পাইছেন, এটা একটা আপনার মুক্তার দানা ঘরে আসছে। আপনার মেয়ে এত আল্লাহর ভয় নিয়ে চলে, তাকওয়া নিয়া। আমি ওমর বড় খুশি। আপনি যদি রাজি হয়ে যান, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা কি বলবে? আমি রাজি নেই। হ্যাঁ, কি খুশি! মা শুকর আদায় করলেন। ওই মেয়েটা ওমরের মেয়ের ছেলের সাথে বিবাহ হয়ে গেল। এই মেয়ের গর্বের ধারায় চলে আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদ। ভাইরা আমার, দামি বড় মজলিস। মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ 2টা ব্যবস্থা দিলেন। এক দিলেন ব্যক্তি, আর এক দিলেন কিতাব।
সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। বিদায় বেলা রহমতের নবী বলে গেলেন, চ্যালেঞ্জ দিলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি রহমতের নবী 63 বছর হায়াতের শেষে বিদায় নিয়া রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে আল্লাহর মারেফতের মজা নিতে থাকব। আর আমার উম্মতের কাছে 2টা জিনিস রেখে গেলাম, ধরে যদি রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1 নাম্বার কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ সুন্নত। 1500 বছর হয়ে গেল, আল্লাহর জাতের কসম, মহা মহা বিপদের মাঝেও আজ যাদের কাছে এখনো কোরআন আছে, নবীর সুন্নাত আছে, এদের এখনো সম্মানও আছে, ঈমানও আছে। এখনো মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, গাড়ি বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খাইয়াও মরে নাই। কোটিপতিরা মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। কুলাঙ্গার সন্তান বাবার কাছে যায় না করোনা, কুলাঙ্গার। কিন্তু সেই সময় হুজুরেরা করোনার লাশগুলো নিজেরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এই জাতির জন্য হুজুরেরা, আলেমরা যা করছে, সারা দুনিয়াওয়ালারাও তা এক বিন্দু করে নাই। এ কথা মানবে না। ওই যে শুরুতে বলছিলাম না, খাইছে আমেরিকার পায়খানা। এই জাতির, এই দেশের জন্য, জাতির জন্য আলেম ওলামারা যা দিয়েছে কেউ দেয়নি। সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নীরব এই দেশের জন্য নেয়ামত, জাতির জন্য কল্যাণকামী একমাত্র, শুধুমাত্র, আর কেউ না, শুধু ওলামায়ে কেরাম। আর সবগুলো চান্দাবাজ আর ধান্দাবাজ। যদি দিয়া থাকে 5 টাকা, সুদে আসলে আদায় করে নিছে, কলে কৌশলে তোমাকে জাদুর মন্ত্র শিখায় 5000 টাকা, তোমার খবর নাই। তুমি কেমন বোকা, 10 টাকার লটারি কিনো আর স্লোগান শুনছো, যদি লেগে যায় 40 লাখ। তোমারে এমন জাদুতে ফালাইছে যে তুমি চিন্তা করছো 10 টাকায় 40 লাখ যদি লেগে যায়। তোমার কপালে না, যারা স্লোগান দেয় অগো কপালে লাগে, তোমার ডানা। এই বুঝও তো তোমার নাই, এই বুঝটাও নাই। নাপাক খাইতে খাইতে দেমাগ নষ্ট। আল্লাহর দেওয়া ভালো হালাল খানাটারও নাপাক বানায় খায়। বিসমিল্লাহ নাই, গরুর মতো হাঁটে আর চাটে, বাম হাতে খায়। ডান হাতে আল্লাহ খুশি, বাম হাতে শয়তান খুশি। কই আমার যদি বেউস হয়ে যায়, তারপরে তো ডান হাত ছাড়া যাবে না, আর তোমার বাম হাত ছাড়া যায় না। তুমিও মুসলমান, আমিও মুসলমান। এরে যুবক, এখানে যারা বসছেন, আপনাদের আল্লাহ, আমি হাফিজুর রহমানের আল্লাহ 2 জন। বলো বলো যুবকরা বলো, তোমাদের আল্লাহ আমার আল্লাহ বলো। তোমাদের নবী আমার নবী। সত্য কথাটা স্বীকার করো, মানো আর না মানো। তোমার কোরআন আমার কোরআন, 2 না 1? তোমার আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার দুনিয়াতে আসা আমার আশা না? তোমরা লুঙ্গি পরে আসছো। তোমার আমার কাবা, কোথায় কাবা? বাইতুল্লাহ মক্কা নগরীতে। তুমি আমি বিদায় বেলা যখন যাব, সিস্টেম সবার এক। শুধু মুরাদনগরের মানুষগুলো
মরার সময় তারা পায়জামা এরপরে পাগড়ি পইরা মরবে না? সবার সিস্টেম এক। আমারও 3টা কাফন, তোমারও 3 কাফন, মহিলাদের 5 কাফন, কালার হবে আলাদা। কি আমগো হুজুর গো কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম না? এক কি কালার? কালার লইয়াও কি লেখিল আছে না নাই? মানে হিংসা কলিজাটা পুইরা ছাই বানায় রাখছে। নবীজিরে গালি দেয়, নবীজি একটা গালির জবাব দেন না। নবীর আদর্শ কই, তুমি কই? নবীজি মুস্কি হাসি ছাড়া কথা বলেন না। তোমার মেজাজ এত গরম কেন? তাকওয়া বেশি এই জন্য। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। মুরব্বীরা কথা কন না কেন? নাকি মুরাদনগর আলাদের কালেমা আলাদা? আপনার আমার কবরের সাইজ নাকি মুরাদনগরের কবর 1 হাত বড় হয়? সবার কবরের সাইজও এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকে প্রশ্ন, মুমিনের যেই প্রশ্ন, বেঈমানের একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, প্রশ্ন এক। তোমার আমার লেবাস পোশাক কেন আলাদা? কি কেমন মুসলমান? আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা, পর্দা না করতে গেলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা। এই তোর আবার বেশি জরুরত থাকলে যা যা, আবার বরদোয়া টরদোয়া দিস না। এমনি চারিদিকের বরদোয়া শেষ হয়ে যাইতেছে। হাফিজুর রহমান মানি জানি কেমন কিছু কিছু আল্লাহর বান্দাদের জন্য একটা আগুনের মতো আতঙ্ক মনে করে, কিন্তু আল্লাহর শুকর ধৈর্যের সাথে আসি বিদায়, আল্লাহওয়ালাদের নেক নজর, মা বাবার দোয়া আছে বিদায় বহু তুফান চলে গেছে আলহামদুলিল্লাহ। এখনো সম্মানের সাথে বসে আছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কেমন মুসলমান? আমি টুপি খুলতে চাই না, আপনি দিতে চান না। মানে কোন জগতের রসুলের আশেক? আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আজকে বয়ান করব হিন্দুদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বয়ান করব, অথচ আপনাদের পিছনে ঘুরতে ঘুরতে খাওয়ার টাইম নাই, ঘুমের। এই বাসার থেকে আসছি, খাই নাই, কিন্তু সারাদিন রোজা ছিলাম। ইফতারিটা কইরা দৌড়, এখানে এসেও খাই নাই, খামু না। প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার রসুলের সুন্নত অনুযায়ী আমি রোজা রাখি আলহামদুলিল্লাহ। আমি সফর করি, কুত্তার মতো দৌড়াই সারা দেশে, এরপরও রোজা রাখতে পারি। আপনি পারেন না কেন? নবীর আশেক এমনি এত সোজা, এত সোজা রসুলের আশেক হওয়া। মামার বাড়ির হালুয়া না, রসুলের আশেক হওয়া এত সোজা না। রেডি থাকো, রসুলের সুপারিশ ছাড়া জান্নাত নাই। আর রসুল বেনামাজির সুপারিশ করবেন না, লিখে রাখো। আল্লাহ হেদায়াত দান করুন। তোমার দ্বারা ইসলামের বদনাম হচ্ছে। তুমি বছরে বছরে চান্দা উড়াইয়া শাহজালালের দরবারে যাও না, গাঞ্জা খাইয়া, যে জাফলং পাহাড় ঘুরে, হ্যাঁ, শ্রীমঙ্গল যায়, কপাল ভরা নামাজ পড়ে না। তুমি শাহজালালের বড় দুশ্মন। শাহজালালের ভক্ত থাকলে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারা, তোমরা ভণ্ড।
শাহজালাল জীবনে নামাজ ছাড়ে নাই, আল্লাহর মোহাব্বতে বিয়েই করে নাই। আর তুমি মাইয়ার মোহাব্বতে আল্লাহরই চিনো না, তুমি কেমন শাহজালালের ভক্ত ভণ্ড। আল্লাহ তো আল্লাহ পাক মানুষের জন্য দুই জিনিস দিলেন, কিতাব আর ব্যক্তি। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এই দুইটা জিনিস যাদের কাছে আছে এখনো তারা শ্রেষ্ঠ সম্মানে আছে। টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সব নিঃস্ব, কিন্তু সম্মান এমপির উপরে, সম্মান মন্ত্রীর উপরে। এমপি দেখলে কয় হুজুর দোয়া করিয়েন, মন্ত্রী দেখলে বলে দোয়া করিয়েন। দুনিয়ার টাকাওয়ালার আইসা টাকা দিয়েও আবার মাপ চায়, হুজুর বেয়াদবি মাফ করিয়েন। তুমি টাকার জন্য গাদা হইয়া ঘুরো, আর আল্লাহর প্রিয় আশেক, রাসূলের সুন্নাতওয়ালা আশেকরা গরিবী হালাতে জীবন কাটায়, টাকা লইয়া টাকাওয়ালার আইসা ক্ষমা চায়, বেয়াদবি মাফ করবেন, হাদিয়া দিলাম। তুমি টাকা খুঁজো, আর আল্লাহওয়ালারা আল্লাহকে খুঁজে। তুমি টাকার পিছে ঘুরো, আর টাকাওয়ালারা আল্লাহওয়ালার পিছে ঘুরে। ব্যবধান এতটুকু, তুমিও মানুষ আমিও মানুষ। তোমার কপাল এমন কেন যে আমি টুপি খুলতে চাই না, তুমি দিতে চাও না? আচ্ছা বলো, এখানে বহু শিক্ষিত মানুষ, আমার রসুলের রেখে যাওয়া আদর্শ মানবে কারা? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নবীজির সুন্নতের আমল কারা করবে? এই যুবক বাবারা বলো, কারা করবে? কোন দেশের মুসলমান? শুধু বাংলাদেশ বাপ? হ্যাঁ, তো মানেন না কেন? কি নবীর আদর্শে দাড়ি নাই, রাখেন না কেন? নবীর আদর্শে পোশাক নাই, পরেন না কেন? হ্যাঁ, এখানে আমি হাফিজুর রহমান একটা স্বতন্ত্র কথা বলি বুঝাবার জন্য। নবীজির আদর্শ থেকে দামি কোন আদর্শ আরো কারো কাছে আছে? যুবকরা বলো, আছে? থাকলে আমি নবীজিরটা বাদ দিয়া তারটা নিব। এই বুঝেন, ভালো করে বুঝেন, প্যাচ লাগায়েন না। যদি কেউ বলতে পারো, এই হাফিজ ভাই, মদিনার নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ হলো শেখ মুজিবুর রহমান সাহেবেরটা, নাউজুবিল্লাহ পরে আমারটা হুম কি কই? আল্লাহর কসম, কেউ যদি প্রমাণ দিতে পারো আমি নবীজিরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব, আমারটা আমি বলছি, খুব বুঝো, আগে বুঝো। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবেরটা, আমি হাফিজুর রহমান নবীজিরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো কলিজা আছে কারো? আছে? এবার জবাব নাও, দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনার রসুলের আদর্শ পাক। মানবে কারা? হিন্দু না মুসলমান? মানো না কেন? তোমাকে বয়ান করতে হবে কেন? পাও ধরতে হবে কেন? সেদিন এক জায়গায় ওয়াজে গেছি, কয় হুজুর এখানে ওয়াজে বাধা দিছে কেন? কয় আপনি দাড়ির ওয়াজ বেশি করেন এই জন্য। কারা? পরে জিগাইলাম সবকিছু। পরে আমি বয়ানে উঠা বললাম, যারা ওয়াজে বাধা দেয় ওগুলো নাম লিস্টি আমার হাতে দাও, এই জালেমদের বিরুদ্ধে নতুন করে এদেশে আবার আন্দোলন করব, এদের নাম দাও, কারা ওয়াজে বাধা দেয়। এবং ওরা বাধা দিতে গিয়ে কি বলে রেকর্ড করো, কি বলে রেকর্ড করো, রেকর্ডগুলো আমাদের হাতে দাও, সব বেয়াদব সাইজ করবো 1 ঘন্টা টাইমের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। দাড়ির ওয়াজ, আচ্ছা আমরা কি নিজেতে বানায় বলি? দাড়ির উপরে যে কঠিন বয়ান আছে সব কথা তো বলিও না, মানুষের অন্তরে কষ্ট যাবে। যতটুকু সুন্দরভাবে বুঝানো দরকার ঠান্ডা মেজাজে অতটুকু বলি, তাও তো আগের মতো বলি না, ছাইরেই দিছি।
হালকাভাবে বলি। যারা দাড়ি ছোট কইরা রাখে বা পুরাটা ক্লিন করে, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ। কতটুকু সময় কবিরা গুনাহ? প্রত্যেকটা সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ। ও ঘুমায়া থাকলেও গুনাহ লেখা হয়। ও বাইতুল্লাহর গিলাপ ধরবে, তারপরও গুনাহ লেখা বন্ধ নাই। ও মোনাজাত দিল, ওর মোনাজাত কবুল হবে না। আরো কঠিন কথা আছে, দরকার নাই। হেদায়েত মাওলায় না দিলে আমার করার কি? সেদিন কই গেলাম, সরকারি এক কর্মচারী আর্মির চাকরি করে, হুজুর দাড়ির জন্য বিপদ আছে। বারবার আমাদেরকে ডাকা হয়, বলা হয় দাড়ি এভাবে রাখা যাবে না, ওইভাবে রাখা সিস্টেম। এরপরে তো কিছু সিস্টেমে এখন একেবারে ফালায় না, মাওলায় ঘুরে দেখেন। আমরা আদ্য আর রস করছি, এই খানার আগে আদ্যইও কেউ হুজুরগো কথা কানে লাগায় না। মাওলাকে তো কানে দইরা হাত দোয়ামু দে, করোনা দিয়ে হাত দোয়া। এইবার মেডিসিন পকেটে লইয়া ঘুরে আর বাইর করে আবার হাত দো, ফাঁকে ফাঁকে হাত দো, নামাজের আগেও হাত দোয়, পরেও হাত দো। দাড়ি রাখবে না, রাখবে না, রাখবে না। দুনিয়ার খেলোয়াড়দের সিস্টেম ওই যে একটা দাড়ি রেখে দেখাইছে থোতার গোড়ায়, সিস্টেম চালু হয়ে গেছে, মাত্র শুরু। কি আছে না এই সিস্টেম? স্টাইল। থোতার গোড়ায় কদ্দুর রাখে স্টাইল। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ তাআলা কোরআন দিলেন মানুষের হেদায়েতের জন্য, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন দিলাম রহমতের নবীকে। 40 বছর বয়স পারায়া যাওয়ার পরে রহমতের নবী দাওয়াত শুরু করলেন, কালেমার দাওয়াত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে একবার লা ইলাহা পড়বে তার জান্নাত রেডি হয়ে যাবে। নবী দাওয়াত শুরু করলেন, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। কিছুদিন পরে নবী আবার বলেন, রহমানের ইবাদত করো। বেঈমানরা নবীরে তিল পাইলে তাল বানায়, প্রশ্ন লাগে না, তারপরও করে। এরকম কিছু বেয়াদব আছে না সমাজে? চরম বেয়াদব এগুলো। 1 টাকাও মাদ্রাসায় দান করে না, হিসাব চায়। এরকম বেয়াদব আসেনি? মসজিদে টাকা দেয় না, কি চায়? হিসাব চায়। ইমাম সাহেবের টেস্ট করে, কেমন ইমাম রাখছে, নামাজ তো পড়ে না। গিয়া কয়, হুজুর মুসা নবীর মায়ের নাম কি? ইমাম সাহেব কয়, আমার তো এখন মনে নাই, পরে কমু। চায়ের দোকানে গিয়া কয়, এই জন্যই হুজুরগো ভিজে নামাজ পড়ি না। হুজুরগো মধ্যে কিছুই নাই, এলেম কালাম নাই। কিছু বেয়াদব আছে না? বলেন, জবাব দিচ্ছি, অপেক্ষা করো। আল্লাহ রহমানকে তার জবাব দিয়া আর রহমান সূরাটা বানায় পাঠায় দিলেন। ও নবী জানায় দেন রহমানকে। আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ বানাইলেন যিনি। বাস ওয়াজ শেষ। শুধু এই 3টা কথা বুঝবেন। রহমানকে বলে কোরআন শিখাইলেন, রহমানকে বলে মানুষ বানাইলেন। এখানে বলার ভঙ্গিমাটা দেখেন। আল্লাহ বলেন, আমি এমন রহমান, কোরআন শিখাইয়া তারপরে মানুষ সৃষ্টি করেছি। কথাটা একটু উল্টা হয়ে গেল, কারণ আল্লাহ আগে আমাদের সৃষ্টি করিয়া দুনিয়াতে পাঠাইছেন, পরে আমরা কোরআন শিখছি। আল্লাহ কয়, না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। ও আল্লাহ, আপনি উল্টা বললেন কেন? এই উল্টা বললেন কেন? কথার জবাব আমার বয়ান, মূল বয়ান। কেন আল্লাহ উল্টা বললেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়ে বলেন, আল্লাহর আদালতে সব মানুষের দাম নাই। আল্লাহর কাছে অনেক মানুষ এই জমিনে আছে। একদল মানুষ বংশগত মানুষ, একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে বংশগত মানুষের পরিচয় নাজাত নাই। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে, নাজাত পাবে গুণের মানুষ। যার ঔরসে জন্ম হয়, আমার বাবার ঔরসে আমার জন্ম, আমার আব্বা আমার জন্মদাতা বাবা, আমি তার জন্মগত সন্তান।
আদম নবী আমাদের বংশগত বাবা, তার সন্তান আমরা বংশগত সন্তান। এই পরিচয় নাজাত পাওয়া যাবে না। যদি আদমের বংশে জন্ম হলেই নাজাত পাওয়া যায়, ইহুদিরাও পাবে, খ্রিস্টানরাও পাবে, হিন্দুরাও পাবে, কারণ সব আওলাদে আদম, আদমেরই সন্তান। বলে না পাবে না, তো কারা পাবে? বলে গুণের মানুষ। কারা? বুঝার চেষ্টা করেন 5 মিনিটে। গুণের মানুষ কাকে বলে বুঝার আগে একটা খেয়াল করেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। যেমন এই যে একটা, এটা কি ফ্যান, বানানেওয়ালা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য, ঠিক না? তাহলে বাতাস দেওয়াই পাখার গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজটা দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। ভালো করে বুঝেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানানেওয়ালা বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। এইবার বলেন, আল্লাহ মানুষ বানানেওয়ালা আল্লাহ, তিনি মানুষ বানাইছেন কোন কাজের জন্য? কোন কাজের জন্য? বিড়ি টানার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য, আলেমরে গালি দেওয়ার জন্য, ফেসবুক চালানোর জন্য মানুষ বানাইছেন কেন? ইবাদত। তাহলে ইবাদত হলো মানুষের গুণ। কার ইবাদত বলেন? ইবাদত মানে তাসবিহ টানা, ইবাদত মানে সারা রাত যায় নামাজে কান্না করা না, না। চাকরি করা ইবাদত, রাজনীতি করা ইবাদত, বাতিলের বিরুদ্ধে আন্দোলন করা ইবাদত। নতুন নতুন লাগে না? নবীজি রাজনীতি করেন নাই? বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী করেন নাই কেন? বলেন ইসলামে রাজনীতি নাই। আপনি করেন না সেটা ভিন্ন কথা, নাই বলেন কেন? ইউসুফ নবী রাষ্ট্র চালান নাই? বলেন বাবারা, বলেন। সুলাইমান নবী রাষ্ট্র চালান নাই? এই ঘটনা কোরআন শরীফে নাই কেন? বলেন রাজনীতি নাই। হ্যাঁ, বর্তমান পচা রাজনীতি ইসলামে নাই। চান্দাবাজি, ধান্দাবাজি রাজনীতি ইসলামে নাই। রসুলেরটা তো আছে, কথা বলেন না কেন? নাই বলেন কেন? ভাইরা আমার, ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। ইবাদত কি? জীবনে যা করবেন সব ইবাদত। ঘুমাইবেন ইবাদত, কানবেন ইবাদত, হাসবেন ইবাদত, বাথরুমে যাবেন সব ইবাদত। মন গড়া হতে হবে নবীজির আদর্শ অনুযায়ী। বাথরুমে যাবেন ইবাদত কখন হবে? নবীর আদর্শ মতে যাবেন। নবীর আদর্শ মতে বাথরুমে কেমনে যাবেন? খালি মাথায় যাওয়া যাবে না। ঢুকতে গিয়া কোন পা দিবেন? বাম পা। খালি পায়ে যাওয়া যাবে না, ঢুকার আগে দোয়া পড়বেন। বাথরুমে যাইয়া বসবেন বাম পায়ের উপরে ভর করে, সুন্নত। হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। আবার বের হয়ে যাবেন ডান পা দিয়া। খালি মাথায় খালি পায়ে বাথরুমে ঢুকবেন না। নবীর আদর্শ মতো বাথরুমে যাবেন। আমি লিখে দিব, বাথরুমে কোনোদিন বিপদে পড়বেন না। অনেকে পড়ে না, পইরে গিয়ে মাথা ফেটে যায়। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, জিন শয়তানের আড্ডাখানা। এজন্য খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাওয়া যাবে না। দোয়া পড়ে যাবেন, বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন। যতক্ষণ সময় কাটাইলেন আল্লাহর নবীর আদর্শ মানার কারণে সওয়াব হবে। খানা খাইবেন ইবাদত হিসাবে, আর একজনেরটা চুরি কইরা ইবাদত। খুব সাবধান। খানা খাওয়ার আগে দস্তারখান দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবেন। ডান পার্শ্ব থেকে খানা শুরু করবেন, বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন। বাম হাতে কিছু খাবেন না, পান করবেন না। দেখবেন খানার মধ্যে যে জুটা হয়, জুটা মানুষের কত দাম, যে জুটাটাও আল্লাহ পাক বানায় দিছে। এই যে খানা খাওয়ার মধ্যে জুটা হয়নি বাবা, আজকে একটা সুন্নতের আমলের ওয়াদা করেন।
সব তো আর মানবেন না, সম্ভাবনা। একটা আমল করবেনই, পারবেন ইনশাআল্লাহ। খানার জুটা, মানুষের খানার জুটা পাক, এই জুটা মৃত্যু হয়ে গেল, ভুলেও পানির মধ্যে ফেলবেন না। কি পারা যাইব? এই জুটা যদি পানিতে ফেলেন তাহলে আপনি অপরাধী হবেন, কারণ আপনার জুটা তিনটা প্রাণী অনায়াসে খায়। জিনেরা খায় আপনার জুটা, কুকুর খায়, বিড়ালে খায়। কেন আপনি নষ্ট করবেন? খবরদার, একটা সুন্নতের আমল করেন। ভাইরা আমার, নবীর আদর্শ মতো পানি পান করবেন ইবাদত, নবীর আদর্শ মতো নামাজ পড়েন ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়ে জিকির করবেন, তেলাওয়াত করবেন, ইবাদত হবে না। নবীর আদর্শ মতো ইবাদত করবেন, তাহলে মানুষের গুণের নাম ইবাদত। ইবাদত কেমনে করবেন? নিয়ম জানা লাগবে না? লাগবে না? নিয়ম জানতে হলে কোরআন লাগবে, কোরআন বুঝতে হলে উলামায়ে কেরাম লাগবে। শেষ কথা, উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআনটা বুঝা ইবাদত করলে আপনি হবেন গুণের মানুষ। এবার আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ এই দিকটা ইঙ্গিত করার জন্য বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখিয়া যারা ইবাদতের নিয়ম জেনে ইবাদত করবে তারা গুণের মানুষ, আর এই গুণের মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে। গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত, ইবাদত জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে হাদিস, না বুঝলে লাগবে উলামায়ে কেরাম। এক কথায় ফলাফল কি দাঁড়াইলো? গুণের মানুষ হইয়া জান্নাত পেতে হলে উলামায়ে কেরাম লাগবে। উলামায়ে কেরাম ওলিয়া উলিয়া লাগবে। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ গুণের মানুষ হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন।